কি মাছ আছে? বরলি আছে, মিশালি মাছ আছে, পাবদা আছে, তেলাপিয়া আছে, রুই আছে, চিংড়ি আছে। চিংড়ি নাই। চিংড়ি লাগবে না নিতে? গোটা কে খাবে? মাপো তো মাপো। এতগুলো মাছ কি খাবে বলতো? 1 কিলো 300। তাই একটু ছোটটা মাপো। ঘড়িতে বাজছে 9:30টার মতো। এই মাত্রই ঘুম থেকে উঠলাম। ওরা এখন চাটা খাবো। শিলিগুড়িতে না ঠান্ডাই নেই জানো তো, মানে আলিপুরে যে পরিমাণ ঠান্ডা, রাত্রেবেলা কুয়াশা। শিলিগুড়িতে সেই পরিমাণ ঠান্ডাই নেই। এই যে একটা পাতলা সোয়েটার পরে আমি সকাল থেকে রাত অবধি কাটিয়ে দিই। বাইরে গেলে উলিকোট লাগে বা জ্যাকেট ফ্যাকেট লাগে, কিন্তু বাড়িতে থাকতে তো এগুলো কিছুই লাগে না। 200 মানে দিতেছি আমি। এগুলো কিন্তু ভিডিওতে নিস না, মানুষ মনে করবে বৌদি ক্যাচাল করে মাছ আমার সাথে। বৌদি তো ক্যাচালি করছে, আমি তাই দেখছি। তুই আমাকে বল কি মাছ নিবি? ওই কিছু নাই তো, ভাবছিলাম চিংড়ি নিবো, ওই যে পাবদা আর কি রুই না কাতল। পাবদা ঠিকই আছে। কত বললা? 505 টাকা। 505 টাকা। রুই মাছ আর পাবদা মাছ, তাই তো? হ্যাঁ, 5 টাকা কম নিছে। কম নিছে না, মনে দিতেছি আমি 5 টাকা। এটা তোমার জন্য ওই হট ওয়াটার ব্যাগ। ওহো, আমাদের ওই বাড়িতে ছিল একটা। আর এটা হচ্ছে এর প্লাগটা, ঠিক আছে? টেস্ট করে সব আনছি। হ্যাঁ, এটা ভালো গরমও হয়, তোমার তুলা তো। বাহ, দেখতেও সেই সুন্দর কিউট হয়েছে। তোমার জন্য এই কালারটা আনছি। দারুন হয়েছে। এই যে এই রকম কভার করাগুলো না বেশিক্ষণ গরম থাকে আর ভালোও থাকে। এটা মনে করে নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব মনে করে। ভালো হয়েছে, দেখতেও সেই কিউট হয়েছে। 51 পিস পুরির অর্ডার করা ছিল। 51 হয়ে গেছে না? ওই প্যাকেটগুলো আমরা না, দুটো ব্যাগ হয়েছে তো, এই ব্যাগটা আর এই ব্যাগটা। শিলিগুড়ি কোর্ট মোড়ে বল্লভ ঘোষের মিষ্টির দোকান, তো সেই মিষ্টির দোকান থেকে এখন নিয়ে নিলাম আমরা পুরি, সবজি আর মিষ্টি। তো এখন এটা নিয়ে একটা মন্দিরের সামনে যাব, এটাকে বলে নারায়ণ সেবা, তো সেটাই করা হচ্ছে। এই উদ্যোগটা হচ্ছে দাদা আর মায়ের ছিল। দাদা যেহেতু দোকানে আছে তো আসতে পারলো না, তো আমি, ছোটু, আদি আমরা এসেছি। পঁচিশটা প্যাকেট শেষ হয়ে গেল না? আবার মায়ের ইচ্ছে কালীবাড়ির সামনে 25টা প্যাকেট শেষ হয়ে গেছে। এখন যাবো হচ্ছে মা ভবানী কালী মন্দিরের। হ্যাঁ, তোমার বার্থডেতেও এইভাবে করা হয়েছিল? বলছে ওর বার্থডেতেও নাকি এইভাবেই দেওয়া হয়েছিল। বিধান রোডে ওই মা ভবানী মন্দিরের সামনে আসলে, যে মন্দিরটা। জয় মা। হ্যালো দাদা, বললাম যে মায়ের ইচ্ছা কালীবাড়িতেও দিলাম। প্রথমে এক ব্যাগ শেষ করছি বুঝছিস, আমি, ছোট আসছি, আদি আসছে, আর তারপরে মা ভবানী কালী মন্দিরের সামনে এসে পুরো ব্যাগ শেষ হয়ে গেছে। এখানে অনেকে ছিল, সবাইকে দিলাম। এগুলো ঠিক আছে, মানে এগুলোর মধ্যে থেকে তুমি কোনটা নেবে সেটা বলো। তুই তো কত হাড় রাখাস, করতে কত তো শিখবি, এটা প্র্যাকটিস করে গেলে ভালো তো। ঠিক আছে, কত এটা? খুশি? কি প্রমিস করবো আবার? ও যখন 7 উঠবে তখন? 7 এ দেরি আছে এখনো। যখন 7 উঠবে তখন ওইটা দিবে, কি এখন 7 উঠেছি। খুশি তো? খুশি। কনফিউজড কি নিবে ও? বাইরে থেকে তো দেখা যাচ্ছে অনেক কি সুন্দর ড্রয়িং বুকটা। হ্যাঁ, তাহলে ওটা তো আমি তো ছোট কিনে দেই। এটা কি আঁকাইছে? এটা দেখ আঁকাচ্ছে, দেখে দেখে আঁকাচ্ছে। দেখে দেখে তো এরকম আঁকায়, এত সুন্দর, দারুণ আঁকায়। দেখ এই বয়সে দেখে দেখে আঁকাচ্ছে। এগুলা কি ও করছে? সিরিয়াসলি? বুঝতে পারছিস তো? এইটা তোর করা?
আমি ওর ব্যাপারে খালি গল্প শুনি, ফোনে ফোনে শুনি, কয়েকদিন ধরে আছি দেখছি, তাই ও এত সুন্দর ড্রয়িং করে, মানে বিশ্বাসই করা যায় না যে এইটুকু বাচ্চা দেখে দেখে আঁকাচ্ছে কোনো ছাপ ছাড়া। আর ওর প্রচুর আঁকার প্রতি ন্যাক, বুঝছো, যার যেটাতে ইন্টারেস্ট তাকে সেখানেই ফোকাস করানো উচিত। এইটা ওর আর আলো রে। আর এটা দেখ, এটা যাবো এখন একটু ঠাকুরের কয়েকটা জিনিস কিনতে। শর্মিলি ও বৌদি এইবার দেখে দেখে আঁকায় না। বম্মা উপর থেকে চাউমিন দিল, আদি চাউমিন খাচ্ছে। রুম্পা পুচকিটার কি রান্না করছো তুমি? হাঁসের ডিম, সবজি আছে। কত বছর আগে বম্মার হাতে চাউমিন খাইছিলাম, তবে এত বছর পর হয়েছে, সেই ভালো লাগলো খাইতে, সেই টেস্টি হয়েছিল। যাবো হচ্ছে একটু ঠাকুরের জন্য জিনিস কিনতে, তারপরে চলো মার্কেটে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই জলচকিটা কত বললাম? 280। এখানে কত জলচকি আর কি সুন্দর সুন্দর। আর আমি নিলাম হচ্ছে এই জলচকিটা, এটা নিল হচ্ছে 200 টাকা দাম। আমি কেমন করে নিব? অটো স্ট্যান্ড যে আছে, এখানে গণেশ পুজো হয়, তার থেকে মুখোমুখি এখানে কাকুটা নিয়ে বসেছে। দেখো কত জলচকি, এখান থেকে একটা জলচকি নিয়ে নিলাম, এটাকে সুন্দর করে সাজাতে হবে। চলো এখন দশমা ভান্ডারে যাবো। এই যে জলচকিটা নিয়ে আসলাম, তারপরে ভাবছি এরকম টাইপের একটা কাপড় দিয়ে নিই, নয়তো দেখতে ভালো লাগবে না। আর এইখানে এই গপুকে যে দেখছো, এই গপু আমার গপু না, এটা একটা এখানেই দোকানেই গপুটা ছিল, তোকে বসিয়ে মাপটা দেখছি, পরে তো একে ছেড়ে যাব, খারাপ লাগবে। স্মাইলি ফেস দেখো কি সুন্দর লাগছে গপুকে। এই কাপড়টা দেখো একটু ছোট ছোট মনে হচ্ছে, তাই বললাম যে একটু বড় কাপড় দিতে। হ্যাঁ হ্যাঁ, এই কাপড়টা ঠিক হবে, এটা চেঞ্জ করে হ্যাঁ এটা দিয়ে দাও। এবার গপুকে বসাও, এটা পিলো দাও এখানে হাতের কাছে, সাইডে দুটো। কি স্মাইলি ফেস, দেখি পুরো মায়া মায়া হয়ে যাচ্ছে। বালিশটা দেখছি সেট হচ্ছে ভালো, বাট এই কালারটা রানী কালার, যদি লাল রঙের হতো বেশি ভালো লাগতো দেখতে। যেহেতু ম্যাচিং করে নিচ্ছি, এটা লাল হলেও দেখতে ভালো লাগতো। রেড কালার হবে? হ্যাঁ, হলুদ হলেও ভালো লাগবে, বড় লাগবে। হ্যাঁ বাহ, একদম পারফেক্ট থাকবে। গোপুর যে সাইজ, সেই সাইজটা হচ্ছে এটাই। আর এই পিলোটা এইভাবে দিলে ভালো লাগবে, কিন্তু আমার ঘরের গপুর জন্য না, এটা হচ্ছে আমার বড় মা যে বম্মা যাকে বলি, তার ঘরের গপুর জন্য নেওয়া। দাদা বিকেলবেলায় বলছি আজকে মানে সবাইকে নিয়ে একটু বের হবে, সন্ধ্যার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে ঘড়িতে 9:30। বললো রেডি হ, কারণ একটু বাইরে আমরা একটু যাই। এই তুই এভাবে যাবি? এদিকে তাকা, আমার দিকে উলিকোট পরে ভাবে যাবি? যা জ্যাকেট পরে একটা যা। দাদা আমি কিছু দেখাবো না, কি সেম টু সেম হয়েছে না? তুই আবার এটা পেইন্ট করছিস? হ্যাঁ, আগের পাতা একটু দেখো, আগের পাতা একটু দেখো। সারাদিন আর্ট করতে থাকে এখন। সকালবেলায় তো দেখলে, এটা পারবি না শোনা, ভেঙে গেছে না? অন কর। ভেঙে নেই, এই তো। হ্যাঁ, ছেড়ে দে ওই না, হালকা করে ছাড়। আমি পারি না, আমি অন করতেই পারি। আদির সাথে বেরোচ্ছি, আদি, আমি, ঠাম্মা যেতেই যাচ্ছিল না, না বাবা? হ্যাঁ, ঠাম্মাকে জোর করে নিনি বলছে, মানে ওর নিনি বলছে ঠাম্মাকে জোর করে, তুমি যদি না যাও তাহলে আমিও যাবো না। তবে রাজি হয়েছে, যেতে যাচ্ছিল না। মা বলছি না কেন যাবা না, তুমি ঘরে, আমরা বেরোচ্ছি। দাদাও বললো আজকে বেরোবে, আজকে ভালো লাগবে সবারই, এতদিন ধরে সবাই মানে এইভাবে। তো তারপর আমি মাকে বললাম তুমি যদি না যাও তাহলে আমি যাবো না, তারপরে রাজি হয়েছে। আর বাড়িতে বসে বসে কী বা করতো, আরও মন খারাপ লাগতো, একটু বেড টেড হলে ভালো লাগবে। আশেপাশে একটু ঘুরবো, ঘুরে টুরে আবার চলে আসবো। আগে যখন আমরা ঘুরতে যেতাম, তখন সবসময় যদিও বাবা আমাদের সাথে থাকতো না বা যেতে পারতো না এই অসুস্থতার কারণে, কিন্তু তাও মনের মধ্যে একটা শান্তি ছিল যে না, অ্যাটলিস্ট বাবা আছে তো, বাড়িতে তো আছে, ঘরে তো আছে, ওইটাই। মনে আছে ওই দিন দাদার আমি আইসক্রিম খেতে যাচ্ছিলাম, না মুরগি কিনতে যাচ্ছিলাম, আইসক্রিমও খাইছি সাথে। মুরগি কিনতে গিয়ে দাদা তুই আইসক্রিম খেয়েছিস? ওটা কি মনে পড়ছে এখন? দাদার কথা মনে পড়ছে? তাই
হ্যাঁ ওটা মনে পড়লো। টাটা করে দাও।